ছবিটা কোন শতাব্দীতে তুলছেন? অ্যাকাউন্ট খুলতে এরকম বিড়ম্বনা আর নয়। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভির জনপ্রিয় লাইভ অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে দেখার জন্য। আজ আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সঙ্গে আছে শাইখ আবুল হোসাইন খান। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে আমাদের মাঝে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমরা বেশ ভালো আছি। আমি লন্ডন থেকে তোমাদের সাথে সংযুক্ত হয়েছি। আমি বেশ ভালো। তুমি এবং তোমার আজকের বন্ধুরা সহ কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আপনি জয়েন করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আজ আমাদের এই অনুষ্ঠানে অনলাইনে যুক্ত আছে ইমতিয়াজ আহমেদ তানভীর, জুহাইরা বিনতে জসিম, সাইবান সালেহ, আতিফা সিদ্দিকা। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে এবং উপস্থাপনায় আছি আমি জাকিয়া খানম জাহির। চলো তাহলে বন্ধুরা স্যারের কাছ থেকে আমাদের প্রশ্নের উত্তরগুলো জেনে নেই। আজকে প্রথম প্রশ্ন করবে ইমতিয়াজ আহমেদ তানভীর। আমার আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের রাসূলকে আলামিন কেন ডাকা হতো? আচ্ছা, শুকরিয়া, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খাইরান। তুমি এত সুন্দর প্রশ্ন নিয়ে এসেছো যে আমাদের রাসূলকে আলামিন কেন বলা হতো। তুমি তোমার এলাকায় বা তোমার স্কুলে যদি একটা ভালো ফ্রেন্ড দেখো, সে খুব সৎ, খুব ভালো মানুষ, তোমার সাথে কোনো দুষ্টামি করে না, তোমার সাথে কোনো মিথ্যামিথ্যি করে না, তোমাকে কোনো ব্ল্যাকমেইল করে না, যদি এমন হয় তুমি তাকে কেমন পাবা? ভালো বলবা না? তোমার একটা ভালো বন্ধু হয়ে যাবে সে, এবং তুমি তার একটা ভালো বন্ধু হিসাবে স্বীকৃত হবা। এমনি করে আমাদের মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে বাস করতেন, সেই সমাজের লোকেরা ব্যক্তি হিসেবে তাকে বলতো খুব ভালো মানুষ। কেমন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এত ভালো মানুষ যে এমন ভালো মানুষ আর হয় না। এই জন্য ভালো মানুষের কাছে তারা এসে আশ্রয় নিত, কথাবার্তা বলতো, তাকে ফ্রেন্ড বানাতো, এবং তার কাছে এনে সমাজের বড় বড় মানুষ পর্যন্ত, ওনার বয়স কম থাকলে উনি যে খুব বিশ্বস্ত ছিলেন, ট্রাস্ট ওয়ার্দি ছিলেন, এই জন্য তাকে ট্রাস্ট করতো, সবাই বিশ্বাস করতো বলে তার কাছে এনে বড় বড় মানুষরা সমাজের আমানত রাখতো, পয়সা করলে তার কাছে জমা রাখতো। কেমন যে আমাদের নিজেদের মুরব্বী যারা আছে ওদের কাছে আমরা এগুলা বিশ্বাস করি না। তোমার কাছে রাখো হে মুহাম্মদ, তোমার কাছে থাকলে আমরা পয়সা ফেরত পাবো, চাহিবা মাত্র তার বাহককে আপনি দিয়ে দিতে বাধ্য থাকবেন। এজন্য আপনাকে আমরা ভালোবাসি, আপনি হচ্ছেন আমাদের সমাজের খুব ভালো মানুষ। এই যে তিনি সমাজের মাঝে একসাথে চলে ফিরে, কেমন তার সমবয়সী এবং বড়দের তিনি আস্থা অর্জন করতে পেরেছিলেন। এই আস্থাকে আরবিতে বলে আমিন। আর উনি আল আমিন, মানে একমাত্র ওই সময়ের জন্য একমাত্র বিশ্বস্ত মানুষ তিনি ছিলেন। আর একটা মানুষ কিভাবে করে বিশ্বস্ত পাওয়া খুব কঠিন ছিল। এজন্য আল আমিন অর্থাৎ অদ্বিতীয় বিশ্বস্ত। কথা ক্লিয়ার হচ্ছে অদ্বিতীয় বিশ্বস্ত ছিলেন তিনি। তার সাথে পাল্লা দিয়ে তার সমপরিমাণ বিশ্বাসযোগ্যতা আরেকজনের পক্ষে অর্জন করা সম্ভব হয়নি। এজন্য তাকে বলা হয়েছে আল আমিন। আবার এই আল আমিন ব্যক্তি যখন ইসলামের দাওয়াত তাদের কাছেই দিয়েছেন যে তোমরা সকল মূর্তি পূজা সবকিছু বর্জন করো, এই বাজে জিনিসগুলো তোমরা বাদ দাও, এগুলো বর্জন করো, আর আমার আল্লাহকে বিশ্বাস করো, এই দাওয়াত তারা যখন দিয়েছিল, তখন আমাদের নবী আল আমিন নবীকেও তারা মারধর করা শুরু করেছে, বর্ষনা করা শুরু করেছে, খারাপ ভাবা শুরু করেছে। কিন্তু কি খারাপই? এর অর্থ হচ্ছে যে তারা ইসলামে আসবে না, আল্লাহর কথা শুনবে না। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন এই নামটা বাদ দেয় নাই, এটা ছিল। কিন্তু তারা বলতো যে না, মুহাম্মদ এমনি ভালো, কিন্তু সে যে দল করে বা ইসলামের যে কথা বলে এই কথাটা নাকি খারাপ, ওরা বলতো। তাহলে শেষ পর্যন্ত
আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার বন্ধুরা এবং তার দুশমনরা কেমন সবাই মিলে তাকে আলামিন সাব্যস্ত করেছে, যেমন এমনি করে তাকে বিশ্বাস করেছে, এমনি তাকে সম্মান করেছে। এজন্য যদি আমরা আমাদের সমাজে, তুমি তোমার স্কুলে তোমার ফ্রেন্ডদের কাছে, তোমার কাজিনদের কাছে যদি তুমি ভালো হতে পারো, তাহলে তোমাকেও লোকেরা খুবই ট্রাস্ট করবে, খুবই আস্থা রাখে, বিশ্বাস করবে। আসো আমরা এখান থেকে শিখি, নবী ছোটবেলা কম বয়সে তিনি আলামিন যেহেতু হয়ে গিয়েছিলেন, তোমরা ওইভাবে করে কম বয়সে আলামিন হওয়ার জন্য পথ ধরো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। থ্যাংক ইউ, শুকরান। আমিন। ধন্যবাদ শাইখকে এত সুন্দরভাবে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এবার প্রশ্ন করবে জুহাইরা বিনতে জসিম। আসসালামু আলাইকুম, আমার নাম জোহরা বিনতে জসিম। স্যার, আজকে আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমরা কি কি কাজ করে আল্লাহর প্রিয় বান্দা হতে পারি? জুহাইরা, তোমার সুন্দর প্রশ্নের জন্য ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিভাবে করে আল্লাহর একজন প্রিয় পাত্র হওয়া যায়, প্রিয় বান্দা হওয়া যায়, কি কি কাজ করলে পরে? দেখো, খুবই সুন্দর একটা ব্যবস্থা আছে, খুবই সুন্দর এবং চমৎকার একটা পথ আছে। সেটা হচ্ছে, বলো তো তুমি তোমার আম্মুর কিভাবে করে ভালোবাসার একটা মেয়ে হইতে পারো। আম্মুর কাছে তোমরা এমনিতেই ভালো আছো, ঠিক আছে, কিন্তু তারপরেও তোমরা 2-3 জন ভাই, এর মাঝ থেকে তুমি সবচেয়ে বেশি প্রিয়, আম্মুর কাছে প্রিয় হওয়ার জন্য কি করতে হবে দেখি বলো তো? আম্মুর কথা শুনতে হবে, আম্মু যা বলে তা মানতে হবে, আম্মু বলে নামাজ পড়তে হবে, আম্মু বলে হিজাব করতে হবে, আম্মু বলে কোরআন পড়তে হবে, আম্মু বলে স্কুলের পড়াগুলো তুমি আগে ঠিকঠাক করতে হবে, আম্মু বলে একটু এই রুমটা হুবার করতে হবে, ঠিক আছে না? তো তুমি যদি তোমার আম্মুর বেশি ভালোবাসার মেয়ে হতে চাও, তাহলে আম্মুর কথা তোমাকে অক্ষরে অক্ষরে যেমন করে পালন করতে হবে, তেমনি করে আবার স্কুলের একটা ভালো মেয়ে হতে চাও, তোমার ক্লাস টিচারের কাছে ভালো মেয়ে হিসেবে তুমি স্বীকৃতি নিতে চাও, তাইলে ক্লাস টিচারের কথাগুলো অনুরূপ তোমাকে ভালো করে মানতে হবে, শুনতে হবে, বলার আগেই গিয়ে হাজিরা দিতে হবে। কারণ তোমাকে ডাক দিবে, ডাকের আগেই যেন তুমি রেডি থাকো, যে আমার ক্লাস টিচার ডাকলেই আমি চলে যাব। আম্মু ডাক দিয়েই যে কোনো কাজে থাকো, পট করে দৌড় দিয়ে আম্মুর পাশে গিয়ে দাঁড়াবে। যদি এটাই হয় যে আম্মুর ভালোবাসা হওয়ার জন্য আম্মুর সকল কথা আমাকে ঠিক মতো শুনতে হবে, আর ক্লাস টিচারের কাছে ভালো ছাত্রী হওয়ার জন্য তার কথা ঠিক মতো মানতে হবে, এটাই যদি নিয়ম হয়, তাহলে আল্লাহ তাআলার কাছে ভালো একটা বান্দা হওয়ার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য, তার গুড সার্ভেন্ট হওয়ার জন্য, তার বেস্ট সার্ভেন্ট হওয়ার জন্য আমাদের দরকার তার কথাগুলো এভাবে করে শুনে চলা। আল্লাহ বলেছেন কি জানো? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছেন, হে ঈমানদাররা, তোমরা ঈমান এনেছো, ভালো কথা। ঈমান আনলেই শুধু হবে না, ঈমান আনার পর তোমাদের কাজ হচ্ছে আমাকে ভয় করে চলবা, কোনো খারাপ কাজে হাত দিতে পারবা না, খারাপ কথা বলতে পারবা না, খারাপের দিকে তুমি চোখ দিয়ে তাকিয়ে চলতে পারবা না, তুমি বরং ওয়াকুনু মা'আস সাদিকিন, ভালো মানুষের সঙ্গে হয়ে যাও, সত্যবাদীদের তুমি সঙ্গী বনে যাও। তাই যদি হয়, তাইলে আল্লাহ যেটা বলছেন সেই আল্লাহর কথা অনুযায়ী চলো, আমরা সকল ভালো মানুষের পথ ধরি। আর ভালো মানুষের পথ ধরা হচ্ছে আল্লাহর কথা, আল্লাহর হুকুম, আল্লাহর অর্ডার, আল্লাহর কমান্ড। আমরা যদি আল্লাহর এই কমান্ডটাকে মানি আর আমরা সবাই ভালো হওয়ার জন্য ভালো মানুষের সঙ্গী হয়ে যাই, কেমন, তাইলে আমরা ভালো হতে পারবো। ভালো মানুষের সঙ্গে হওয়ার কাজ হচ্ছে দুইটা। একটা হচ্ছে আল্লাহ যা বলেছেন সেটাকে আমল করা, সেটাকে অনুসরণ করা। সেটা যদি আমরা করতে চাই, তাহলে আল্লাহর কথা সবচেয়ে বেশি করে পালন করেছেন কে? আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই এবার আসো, ভালো মানুষ হওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কপি করতে হবে, তাকে অনুসরণ করতে হবে, তাকে ফলো করলেই আমরা ভালো মানুষ হয়ে যাব। তাইলে কি দাঁড়ালো শেষ কথা? যে যার তুমি ভালো হতে চাও তার কথা মেনে চলতে হয়। আর আল্লাহর কথা যদি ঠিক মতো মানতে হয়, তাইলে আল্লাহর কথা মানা আমরা কেমনে মানবো চিনি না, এই জন্য আসতে হবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, এবং তাকে সকল কাজে অনুসরণ করতে পারলে ঠিক মতো আমরা
আল্লাহ তাআলার খুব ভালো প্রিয় পাত্র হতে পারবো ইনশাআল্লাহ। আই থিংক ইটস হেল্পফুল ইনশাআল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ খাইরান। তোমার খুবই সুন্দর এবং চমৎকার একটি প্রশ্ন নিয়ে আসার জন্য। ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপুকে এত সুন্দর প্রশ্ন করার জন্য। এবার প্রশ্ন করবে সাউবান সালেহ। জি, সাউদান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার প্রশ্নটা হচ্ছে যে আদ জাতি কি শাস্তি পেয়েছিল এবং তারা কেন পেয়েছিল এই শাস্তিটি? থ্যাংক ইউ, জাযাকাল্লাহু খাইরাল জাযা। তুমি কোরআনের একটি প্রশ্ন নিয়ে এসেছে, খুবই সুন্দর। আদ জাতি কেন তারা শাস্তি পেয়েছিল আল্লাহর কাছ থেকে, খুবই সুন্দর কথা। দেখো, আল্লাহ তাআলা কত জাতি সৃষ্টি করেছেন। আল্লাহ বলেছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান। আমি কত মানুষ সৃষ্টি করেছি গোটা পৃথিবীর উপর। খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। কত মানুষ সৃষ্টি করেছি, কত জাতি সৃষ্টি করেছি, এবং সেই জাতিগুলোর মাঝে কত ভাষার সৃষ্টি করেছি, আবার কত কালারের সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, কত রঙের মানুষ সৃষ্টি করেছি, কত রং সৃষ্টি করেছি। এই সব কিছু বলে আল্লাহ কি কথা বলেছেন জানো? ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াকিলুন। তোমরা কি একটু বুদ্ধি শুদ্ধি খাটাবে না? এগুলা কি চিন্তা করবে না? তোমরা কি আমার এই সৃষ্টি জগতের উপর চিন্তা করবা? সৃষ্টি করে দিয়েছেন আর তিনি তার বিধান দিয়েছেন। কেমন যে সৃষ্টি করে সে বিধান দেয়, এটা কি তোমরা জানো? এটা কথা বলি, তোমার আম্মু এই হদিরের সময় একটা পিঠা বানিয়েছেন। এই পিঠাটা কেমনে খাওয়া লাগে, কি কি দিয়ে খাওয়া লাগে, কিসের সাথে মিক্স করে খাওয়া লাগে, এটা তুমি কিন্তু জানো না। তখন তুমি আম্মুকে প্রশ্ন করেছো, আম্মু এটা আবার কি জিনিস, এটা কেমনে খাইতে হয়? এবার আম্মু তোমাকে বলতেছে যে আসো পিঠা নিয়ে আসো, এরপরে এই গোল্ড নিয়ে আসো, হানি নিয়ে আসো, ওইটা নিয়ে আসো, সেটা নিয়ে আসো, আছে না, চুরি নিয়ে আসো, এই চুরি দিয়ে কেটে 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 এরপরে হানির সাথে মিক্স করো। এই যে তোমার আম্মু তোমাকে পিঠা খাওয়ার পদ্ধতি শিখিয়ে দিল না, এবার তুমি খুব মজা করে পিঠা খাওয়া, ঠিক না? এই জন্য যে বানায় সে জানে কিভাবে করে চলতে হয়। তোমাদের খেয়াল আছে, তোমাদের মনে আছে তো, তোমরা যদি কোনো একটা মেশিন কেনো, মোবাইল কেনো, ছোট্ট একটা ক্যালকুলেটর যদি কেনো, তার সাথে কি কিছু কাগজপত্র দেয় না, কিছু কিছু গাইডেন্স, গাইড বুক থাকে না? কম্পিউটার যদি কিনে তোমার আব্বু, তাইলে সেখানে একটা গাইড বুক, একটা না বেশ কয়েকটা গাইড বুক থাকে। এমনি করে যে সৃষ্টি করে সে জানে, যে বানায় সে জানে কেমন করে তার মেশিনটা চলতে হবে। এমনি করে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আর জাতিকেও সৃষ্টি করেছিলেন অনেক অনেক আগে, কিন্তু ওদেরকে যে গাইডলাইন দিয়েছিলেন যে তোমরা এইটা অনুযায়ী চলবা, তারা গাইডলাইনটা মানে নাই। কথা ক্লিয়ার? তারা আল্লাহ তাদেরকে সৃষ্টি করলেন, এরপরে কেমনে চলতে হবে সমাজে, এই জন্য আল্লাহ গাইডলাইন দিয়েছেন, গাইড বুক দিয়েছেন। তোমাদের মনে মনে পড়ে এই যে গত কয়েকদিন আগে 5ই অগস্ট দেশে এই জুলাই সনদ দেওয়া হয়েছে, হয় নাই? এটার মধ্যে যদিও অনেক ভুলটল আছে। এটার অর্থ কি? এর অর্থ হচ্ছে এই জুলাই সনদ অনুযায়ী এখন দেশ চলবে, এটা ছিল নিয়ম। কিন্তু এই নিয়মে খুব বেশি ব্যাঘাত হয়ে গেছে, অনেক কিছু এখানে ইনক্লুড করা হয় না। কেমনে আমরা চলবো, কেমনে তোমরা চলবা, অনেক কিছু এখানে বাদ দেওয়া হয়ে গেছে। এটা কিছু লোক করেছে একটু চালাকি করে। তো যাক, এই যে জুলাই সনদ, এটা হচ্ছে চলার বিধান। আমার আম্মুর যেমন পিঠা খাওয়ার বিধান আছে, এমনি করে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সৃষ্টি করেছেন, ওদেরকে যেটা বিধান দিয়েছিলেন সৃষ্টি করে আদ জাতিকে, সেই আদ জাতি আল্লাহর এই বিধানকে মেনটেন করে নাই। পরে আল্লাহর এই সিস্টেমটাকে তারা চেঞ্জ করে নিজেরা একটা বানাইছে। আমাদের দেশেও কিছু লোক আছে, কেমন আমরা মুসলিম, আমাদের নিয়ম ছিল আমরা কোরআন অনুযায়ী চলবো, কিন্তু আল কোরআনে যেসব বিধিবিধান দেওয়া হয়েছে এগুলাকে গ্রহণ না করে মানুষ তার নিজস্ব কিছু তন্ত্র মন্ত্র সৃষ্টি করেছে। কেউ কেউ সৃষ্টি করেছে নিজে নিজে জাতীয়তাবাদ, আবার কেউ 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 সৃষ্টি করে ফেলেছে ধর্মনিরপেক্ষতাবাদ। কেমন এইসব জাহিলি আচরণ, এগুলা আল্লাহর বিরুদ্ধে। এই জন্য আদ জাতিকে, যেহেতু আদ জাতি নিজেরা আল্লাহর বিধানকে চেঞ্জ করে পরিবর্তন করে নিজেরা নিজেদেরকে একটা আইন দিয়েছে, তার দেশকে নিয়ে তার দেশকে কেমনে চালাবে, তাই জন্য নিজেরা কিছু আইন প্রণয়ন করে, নিজেরা কিছু আইন লিখে টিকে আল্লাহ এটাকে বর্জন করেছিল। ওই জন্য নবী গিয়ে বলেছেন
কেমন আদের কাছে আসছিলেন, আদ জাতির কাছে নবী হুদ আলাইহিস সালাম। তিনি গিয়ে বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। কেমন আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন ইলাহকে, অন্য কোন মাবুদকে তোমরা গ্রহণ করবা না, অন্য কোন লোককে, কোন ব্যক্তিকে আইনদাতা মানবা না। কিন্তু তারা এই আল্লাহর নবীর কথা রক্ষা করে নাই, এই জন্য নবী আল্লাহর কাছে বলেছেন আর আল্লাহ ওদেরকে পানিশমেন্ট দিয়েছেন। আই থিঙ্ক ইনশাআল্লাহ ইজ ক্লিয়ার। তোমাদেরকে আরো পড়াশোনা করতে হবে। কেমন কোরআনে আদ নবীর কথা এসেছে, সূরা আরাফে একবার এসেছে, আবার সূরা হুদে এসেছে। এই দুটো সূরা যদি তুমি একটু পড়তে পারো বাবু, দেখবা অনেক জ্ঞান তুমি হাজির করতে পারবা। আর আমি তোমাদেরকে বলতে চাই, আমি আদ জাতির কাছে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ গত কয়েক বছর আগে। আদ জাতির বাড়ি হচ্ছে জর্ডানে। তোমাদের যদি বড় হয়ে সময় করতে পারো, আব্বু আম্মাকে বলে একটু চলে যাইবা। কেমন জর্ডান, তার ক্যাপিটাল সিটি হচ্ছে আম্মান। আম্মান থেকে প্রায় 400 কিলোমিটার দূর হচ্ছে পেট্রা। এই পেট্রায় গেলে পরে আদ জাতিকে তোমরা দেখে আসতে পারবা, যারা বেঁচে আছে। আর ওদের ধ্বংসস্তূপের মধ্যে পাহাড় দাঁড়িয়ে আছে, তারা পাহাড় কেটে পাহাড়ের ভিতরে বসবাস করতো। কেমন এটা আজীব স্টোরি। তোমরা যাও, অথবা তোমরা যদি গুগল করতে পারো, অথবা এআই কে জিজ্ঞেস করো, কিছু না কিছু পেয়ে যাবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ তোমার সুন্দর প্রশ্নের জন্য, ঐতিহাসিক প্রশ্ন করেছো। ধন্যবাদ স্যার এত সুন্দরভাবে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি ভাইয়াকে এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য। এবার প্রশ্ন করবে আত্মা সিদ্দিকা। আমার প্রশ্ন হলো, আমরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করি, তিনি কি শুনতে পান? তিনি যদি শুনতে পান, কিভাবে শুনতে পান? তিনি কি জীবিত? যে আমরা যখন দুরূদ পড়ি তিনি কি শুনতে পান, এটাই তো প্রশ্ন। দেখো, তুমি বাংলাদেশ থেকে কথা বলছো, আমি শুনতে পাচ্ছি। আমি তোমার সাথে কথা বলছি, তুমি সালাম করেছো, আমি ওয়ালাইকুম সালাম বলেছি। এটা হচ্ছে আজকালকের এই কি বলে, এটা মডার্ন টেকনোলজিতে এসছে জুম লিংক অথবা অন্যান্য অনেকগুলো লিংক। আলহামদুলিল্লাহ আমরা তোমাদের সাথে কথা বলতে পারছি। এই যে কথা বলার একটা সিস্টেম আজকালকে হয়ে গেছে, এটা আজ থেকে 10 বছর আগেও কিন্তু এটা ছিল না। এভাবে করে উন্নত হচ্ছে টেকনোলজি, ঠিক আছে, কিন্তু ওই সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এই জাতীয় কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু এখন তিনি বলে গেছেন যাওয়ার আগে যে তোমরা যারা দুরূদ পড়বা, বিশেষ করে জুমাবারে, কেমন আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা, এগুলো বেশি করে পাঠ করবা, যারা তোমাদের নাম সহকারে আমার কাছে পাঠানো হবে। ইয়রাদু বলা হয়েছে, কেমন তোমাদের এইসব দরুদ তোমাদের নাম ধরে আমার কাছে পাঠানো হবে। তাই তিনি শুনতে পান না। কথা ক্লিয়ার হয়েছে? তুমি এখান থেকে দরুদ পড়লে বাংলাদেশ থেকে, আমি ইংল্যান্ড থেকে পড়লে পড়ে, জেরিন তার ঘর থেকে পড়লে পড়ে, নবী শুনতে পান না সরাসরি। কিন্তু তিনি বলেছেন আমার কাছে তোমাদের নাম ধরে, এমনকি তোমাদের পিতার নাম ধরে, অমুকের মেয়ে অমুক, অমুকের ছেলে তমুক, হে রাসূল আপনার কাছে দরুদ পাঠিয়েছে। তখন তিনি সেখান থেকে জবাব দেন। এটা মানে একটা হাদিসে তিনি আমাদের কাছে এটা বলে গেছেন, যার ফলে এটা পরিষ্কার হয়ে গেল যে তিনি সরাসরি শুনতে পান না, কারণ তিনি হচ্ছেন নবী। সরাসরি যিনি শোনেন তার নাম আল্লাহ। তুমি যেখান থেকে বসে, যে কোনো জগৎ থেকে, তুমি বাংলাদেশের কোনায় বসে হোক, চায়না থেকে হোক, জাপান থেকে বলো, আমি লন্ডন থেকে বলি, আমেরিকা থেকে যারা বলবে, সবার কথা কিন্তু আল্লাহ শুনতে পান। যিনি সরাসরি শুনেন তার নাম আল্লাহ, আর তিনি শুনতে পান না, বরং তাকে শোনানো হয়। কোরআনে আরেকটা কথা আল্লাহ বলেছেন কি জানো, যে আগের কিছু মানুষ তারা কবরের পাশে গিয়ে বিভিন্ন জিনিস চায়, বলে আমাকে সন্তান দেও। যার সন্তান হয় না বিয়ের পর, যারা তোমাদের মতো পরীক্ষা দেয়, পরীক্ষায় পাশ করে, তারা পাশ করার জন্য কবরের পাশে গিয়ে, কবরের যিনি শুয়ে আছেন তার কাছে গিয়ে চাইতো যে হে অমুক পীর আমাকে পরীক্ষা পাশ করে দিও। কেমন এইভাবে করে কিছু মানুষ আছে, এখনো বাংলাদেশে আছে। ওই আটরশির পীর, এরপরে আরো অনেক জায়গা আছে না, এই পীরদের কারবার আছে। তো তারা এটা তাদের এই মুরিদদেরকে, তাদের যারা ভক্ত অনুরক্ত আছে না, ওদের কাছে তারা বলে যে তোমরা যা চাইবে আমরা ব্যবস্থা করে দেব। কিন্তু ওদের দেওয়ার শক্তি নাই, কারণ পীররা মারা গেছে, কবরে আছে শাহিদ। কবরে তাদের কি অবস্থা আছে আমরা জানি না, কিন্তু তারা কবরে আছে। আল্লাহ বলেছেন
ইন্নাকা লা তুসমিউল মাউতা। আল্লাহ বলেছেন তোমরা যা কিছু বলো কবরের পাশে গিয়ে বা দূর থেকে বলো, এগুলা কিন্তু তোমরা কবরবাসীকে শোনাতে পারবা না। দেখছো, তাহলে কবরবাসীকে শোনানো যায় না। কারণ এই জন্য খেয়াল রাখতে হবে যে যিনি চলে গেছেন তিনি সরাসরি শুনতে পান না, কিন্তু আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেওয়া হয়। যখন তুমি আমি দুরূদ পড়ি তখন আমাদের দুরূদটা ওনার কাছে গিয়ে পৌঁছে দেওয়া হয়। আশা করি পরিষ্কার। কেমন, দোয়া করি আমরা তোমাদেরকে এই জাতীয় অনেক অনেক আরো পড়াশোনা করতে হবে ইনশাল্লাহ। আর মনে রাখবা কিন্তু প্রতি জুমাবারে তোমার আব্বু মুখে গিয়ে তুমি বলবা প্রতি জুমাবারে যেন তুমি সহ সবাই বাসার সবাই মিলে দুরূদ শরীফ পড়ো, বেশি করে পড়বা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এবার আসো আমরা একটু পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই সুন্দর প্রশ্নের জন্য তোমাকে আবারও অসংখ্য ধন্যবাদ। এবার প্রশ্ন করবে ইমতিয়াজ আহমেদ তানভীর। শিশু আজাজিল শয়তান হয়ে ওঠার গল্প শুনবো। তাই? আচ্ছা, তুমি তো অনেক কঠিন প্রশ্ন করে বসেছ। তুমি ভালো আছো তানভীর? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার শোনো, প্রত্যেক বেবি যখন মায়ের ঘর থেকে জন্ম নেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খবর দিয়েছেন যে বেবি যখন নেয় জন্ম তখন বেবির সাথে আল্লাহ একটা করে জিন শয়তান লাগাই দেন। কেমন, ওর নাম হচ্ছে কারিন। তোমরা যদি 5 নম্বর পারায় সূরা আন-নিসা পাঠ করো, ওখানে আছে ফাসা কারিনা। কেমন, এক একটা করে কারিন লাগিয়ে দেওয়া হয়। সেই কারিন মানুষকে ধ্বংস করার জন্য, নষ্ট করার জন্য, বিভ্রান্ত করার জন্য অনেক কুবুদ্ধি দেয়, অনেক সরা পরামর্শ দেয় বড় হইলে পরে। আর যখন ছোট থাকে তখন কি করে জানো? তোমরা কি শুনতে পেয়েছো বাচ্চারা খুব খুব বেশি কান্না করে সময় সময়, বিনা রিজনে অনেক কান্না করে, কোনো কারণ টারণ ছাড়াই অনেক কান্না করে। মা সামাল দিতে পারেন না, কেমন আম্মু পারে না, আব্বু পারে না, অনেকেই চেষ্টা করে কিন্তু কেউই তাদেরকে সামনে নিতে পারে না। কারণ কি, বেশি কান্না করে। এই যে অতিরিক্ত কান্না করে তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে যে আসলে তার তেমন অসুখ বিসুখ নেই, কিন্তু ওই জিন কারিন তাকে চিমটি কেটেছে। যখন জিন কারিন এসে পায়ের মধ্যে চিমটি কাটে, ভিতরে চিমটি কাটে জায়গায় জায়গায়, তখন সে খুব চিল্লাই কান্নাকাটি করে। তোমরাও হয়তো কেউ কেউ করেছো এমনটি। কেমন, এটা আম্মরে জিজ্ঞেস করলে ইতিহাস পাওয়া যাবে, ঠিক না? তো এইভাবে করে সে মানে আমাদেরকে যত কষ্ট দেওয়ার, যাতনা দেওয়ার এবং ডিস্টার্ব করার সব কিছু করে। এখন ছোটবেলা ডিস্টার্ব করলো, বড় হয় যখন তুমি আমি ভালো হওয়ার কথা, নামাজ পড়ার কথা, ভালো মানুষ হওয়ার কথা, ভালো আচরণ করার কথা, ওই সময় এসে আমাদেরকে এখন বিভ্রান্ত করে। কেমন, সে কিন্তু বিভ্রান্ত শুরু করে, মানে কেমন করে তুমি আল্লাহর অবৈধ হতে পারো, ওই জন্য তোমার পিছনে সে লেগে যাবে। তোমাকে আম্মু বলবে নামাজ পড়ো, মেয়েদেরকে বলবে হিজাব করো, কেমন, তখন তারা আর্গুমেন্ট শুরু করে দেবে, কেন আমি হিজাব করবো, কত গরম লাগে, কত মানে সাংঘাতিক ধরনের গরম, ফ্যানও নাই করে, না হয় ফ্যান একটা আছে আসতে চলে, কত আপত্তি করবা, ঠিক না? এই যে তোমাদের আপত্তির কথাগুলো, এগুলো তোমাদের কথা না, এগুলো ওই জিন কারিন যেটা আছে এটা তোমাদেরকে শিখিয়ে দেয়। এই জিন কারিন সবার মধ্যে আছে, কিন্তু পরে এই তাদের যেটা লিডার ওটার নাম হচ্ছে আজাজিল। কেমন, ওইটার নাম হচ্ছে, এটার দুইটা নাম, একটা হচ্ছে আজাজিল, তার ফিল্ড মার্শাল যেগুলো আছে, আর তাদের মেইন যেটা লিডার তার নাম হচ্ছে ইবলিস। ইবলিস কিন্তু দিন শেষে সবাইকে দেখে এই কি বলে প্রাইজ দেয়, কেমন, উপহার দেয়। এবং যে জিন মানে তোমাদের আব্বু আম্মুর মধ্যে কোনো দুর্বল লাগাইতে পারবে, স্বামী স্ত্রীর মধ্যে জড়া লাগাইতে পারে, সে কিন্তু বেশি প্রাইজ পায়, সে কিন্তু খুব বেশি উচ্চ প্রাইজ পায়, সর্বোচ্চ প্রাইজ তাকে দেওয়া হয়। এই ইবলিস ব্যবস্থা করে এগুলা। আশা করি তোমরা এই জিন আজাদিল সম্পর্কে, ইবলিস সম্পর্কে, জিন সম্পর্কে আরো পড়াশোনা করবা। এগুলা কিন্তু সত্য, কোরআনে যেহেতু আল্লাহ বলেছেন, এবং বেশ কিছু ভালো জিনও আছে। তোমরা জানো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি এক জায়গায় যাবেন, বের হয়েছেন, প্রতিমধ্যে একদল জিনকে তিনি
পেয়ে ওদের কাছে ইসলামের দাওয়াত দিয়েছেন। কেমন তিনি খুবই সুন্দর করে চমৎকার ভাষায় দাওয়াত দিয়েছেন। قالوا يا قومنا إنا سمعنا كتابا أنزل من بعد موسى مصدقا لما بين يديه يهدي إلى الحق وإلى طريق مستقيم يا قومنا أجيبوا داعي الله وآمنوا به يغفر لكم من ذنوبكم। কেমন জিনের যিনি বাহিনীর যিনি ছিল বড় লিডার, সে তার এই জিনদের দলকে ডেকে বলল যে আসো, একটা দাওয়াত পেয়েছি আমরা, আজীব দাওয়াত পেয়েছি, কোরআন আজাবা, আজীব একটা কোরআনের আওয়াজ পেয়েছি আমরা, শুনি। সবাই কিন্তু শুনলো। শোনার পরে বড় জিন যেটা ছিল লিডার, সে বলল ইন্না আমান্না বিহি, আমরা এটা কবুল করলাম, আমরা ঈমান আনলাম। এই জন্য তারা আগে অমুসলিম জিন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তারা দাওয়াত পেয়ে মুসলিম জিন হয়ে গেছে। এবং এই জন্য অনেক মুসলিম জিন কিন্তু আছে, ভালো ভালো জিনও আছে, কিন্তু ওদের বেশিরভাগ হচ্ছে খুব দুষ্ট এবং দুষ্টামি করে আমাদেরকে বিভ্রান্ত করার জন্য এবং কচিদেরকে খুব ডিস্টার্ব করার জন্য কাজ করে। আশা করি ক্লিয়ার, তোমাদেরকে আরো পড়তে হবে এটা। থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খাইরান। এবার প্রশ্ন করবে তাওবান সালেহ। আমরা আদম আলাইহিস সালামের থেকেই তো এসেছি, আদম আলাইহিস সালাম থেকে ইসলাম শুরু হয়েছে। তো তাইলে আমরা সবাই মুসলিম না হয়ে আমাদের মাঝখানে শিরকতা এসেছে কেন? আদম আলাইহিস সালাম থেকে ইসলাম শুরু হয়েছে, এটা যেমন ঠিক, এমনি করে আদম আলাইহিস সালামের যারা সন্তান ছিল, ইমিডিয়েট যারা ছিল, কেমন হাবিল কাবিল থেকে শুরু করে এর পরবর্তী যারা ছিল, ওরা সবাই কিন্তু আদমের কথা শুনে নাই। হ্যাঁ, দেখো তার সন্তানদের মাঝে একটা ছিল হাবিল, খুব ভালো ছেলে ছিল। আর ওই সময়কার নিয়ম ছিল যে একসাথে আল্লাহ একটা ছেলে আর একটা মেয়েও রেখে দিত। কেমন আদম আলাইহিস সালামের সময়ে একই সাথে ভূমিষ্ঠ হতো জোড়া ভাই বোন। তো এই জোড়া ভাই বোন যারা হতো, আগের জোড়ার ভাই পরের জোড়ার বোনকে বিয়ে করতো। এটা ওই সময়কার নিয়মে এটা ঠিক ছিল, যেহেতু অন্য কোনো মানুষ ছিল না পৃথিবীতে, এই নিয়মে এসেছে। এবং আদম আলাইহিস সালামের পরে, অনেক পরে তার বেশ কিছু সন্তান তার নাফরমান হয়ে গেছে, অর্থাৎ তার উল্টো হয়ে গেছে, তার কথা শুনে নাই। কেমন ওরা কিন্তু ওই আজাজিল শয়তান এসে ওদেরকে বিভ্রান্ত করেছে, এই জন্য আল্লাহর বিধান থেকে তাদেরকে সরিয়ে দিয়েছে। কেমন এই জন্য অনেক মানুষ একই ইসলাম থাকা সত্ত্বেও পরবর্তী সময়ে কেমন আল্লাহ বলেছেন যে উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা একমাত্র আমি আল্লাহকে ইবাদত করবা, আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোনো ইবাদত কারো করবা না। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ। কিন্তু ওরা বললো না, আমরা যদি নিজেরা হাত দিয়ে তৈরি করে সমস্যা কি? তখন তারা নিজেরা হাত দিয়ে মূর্তি বানানো শুরু করলো, কাদা মাটি দিয়ে, খড়কুটো দিয়ে, কেমন মূর্তি বানাইয়া সামনে রেখে পূজা করা শুরু করে দিল, অর্চনা করলো। কেমন বললো এটাই হচ্ছে ইবাদত। আমরা ওদেরকে ভালো পাই। তারা আল্লাহকে ত্যাগ করে এইসব নিজের হাতের তৈরি মূর্তি, খড়কুটোর মূর্তি, কাঠের মূর্তি, অথবা কোনো আগুন দেখে আগুনের বিশাল একটা কুণ্ডলী দিকে তারা পূজা করা শুরু করে দিল। এই জন্য কিছু লোক আছে না, আজও সমাজে আছে সাবি বলে, তাদেরকে সাবি মানে হচ্ছে অগ্নি পূজক। এইভাবে কিছু আছে অগ্নি পূজক, আরো কিছু আছে মূর্তি পূজক। আমাদের আশেপাশে আছে না হিন্দু ভাইরা আমাদের সমাজে, এরপরে আছে খ্রিস্টান, এরপরে আছে ইহুদি, অনেকই আছে, জরদস্তি আছে, বুদ্ধিস্ট আছে। তো এই সবাই কিন্তু আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর বিধানকে বাদ দিয়ে নিজেরা একটা বিধান তৈরি করেছিল বলেই শিরক এসে এখানে ঢুকেছে। আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো অর্চনা করলে, অন্য কারো ইবাদত করলে, অন্য কাউকে প্রার্থনা করলেই কিন্তু এটা শিরক হয়ে যায়। এজন্য আল্লাহর বিধানকে কবুল করে নাই কে? দেখি বলো, সর্বপ্রথম কিন্তু করে নাই। আল্লাহ বলেছিলেন যে ইবলিস তুমি সাজদা করো, আল্লাহর হুকুম ছিল সাজদা করো আদমকে। ইবলিস তখন আর্গুমেন্ট জুড়ে দিল, কেমন তর্ক করে বসলো, কি আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন আপনি আগুন থেকে, আর আদমকে সৃষ্টি করেছেন পায়ের নিচের মাটির থেকে। পায়ের নিচে যেটা থাকে এটা তো হচ্ছে অধম, এটা হচ্ছে খুবই মানে অধঃপতিত, এটা কোনো সম্মান নাই। আর আমাকে আগুন সৃষ্টি করেছেন, আগুন কি পাওয়ারফুল জিনিস, কত শক্তিশালী, সবকিছু একদম জ্বালিয়ে পুড়িয়ে মেসাকার করে দেয়। এই যে সে বললো যে আমাকে আগুন থেকে সৃষ্টি করছেন, তাই আমি পাওয়ারফুল, আমি আদমের মতো নিকৃষ্ট জিনিসকে সাজদা করবো না। এই যে সে উল্টায়
কাজ করলো, এইভাবে করে সে কিন্তু তার মতো হতে এবং আল্লাহর অবাধ্য হতে অনেক মানুষকে তালিম দিয়েছে, শিক্ষা দিয়েছে, যার ফলে অনেক মানুষ কিন্তু শিরক করে বসেছে। এই জন্য সমগ্র পৃথিবীতে আদমের সন্তান আমরা হলেও কিন্তু আমরা এখন দুই গ্রুপে ভাগ হয়ে গেছি। আসলে দুই গ্রুপ না, 3 গ্রুপে ভাগ হয়ে গেছি। সকল মানুষ, এক গ্রুপ হচ্ছে আস্তিক, আল্লাহকে বিশ্বাস করে, আস্থা রাখে। আরেক গ্রুপ হচ্ছে নাস্তিক, তারা আল্লাহকে মানে না, অবিশ্বাস করে। আর আরেক গ্রুপ হচ্ছে মাঝখানে, ওদের কোনো জায়গা এদিকেও নাই ওদিকেও নাই, এরা হচ্ছে মুনাফিক, আমাদের মধ্যে বাস করে। কেবল অনেক অসংখ্য অগণিত মুনাফিক আছে। তো এই 3 গ্রুপ খেয়াল রাখবা, সমগ্র বিশ্বে মানুষকে 3 ভাগে ভাগ করা যায়। এক গ্রুপ বললাম আস্তিক, আমরা মুসলিমরা। আরেক গ্রুপ হচ্ছে নাস্তিক বা কাফেররা। আর আরেক গ্রুপ হচ্ছে মাঝখানে, ওদের নাম হচ্ছে কপট, মুনাফিক, হিপোক্রিট। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই দুই গ্রুপ থেকে হেফাজত করে আস্তিকদের দলে থাকার তৌফিক দিন। কোরআনে আবার আস্তিককে বলা হয় যে ডানপন্থী, আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন। কেমন? আসহাবুল ইয়ামিন মানে ডানপন্থী। আসো, আমাদের সবাইকে যেন আল্লাহ ডানপন্থী হওয়ার তৌফিক দেন। শুকরান, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খাইর। স্যার, আমাদের নির্ধারিত সময় তো শেষ হয়ে এলো, আমরা কি এখন অনুষ্ঠানটি শেষ করতে পারি? হ্যাঁ, আপনাদের সময় শেষ হয়ে গেলে শেষ করতে পারেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আপনার কাছ থেকে বিদায় নেই, আপনি আনুষ্ঠানিকভাবে শেষ করেন। শুকরান, জাযাকাল্লাহ খাইরান ফর ইওর। বন্ধুরা, আজকে তাহলে বিদায় নিচ্ছি। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য। আসছে বৃহস্পতিবার আবারও দেখা হবে কিস ক্রিয়েশন টিভিতে আরো প্রশ্নের ঝুলিতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার গোপন পিন নাম্বার দিয়া আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। পাসপোর্ট, ট্যাক্স, ভ্যাট, গাড়ি রেজিস্ট্রেশন সহ 196 ধরনের সরকারি সেবার পেমেন্ট করতে পারবেন সেলফিনের মাধ্যমে। সেলফিন, আগামীর ব্যাংকিং। For more updates